আপনারা কখনো সালমান খেয়েছেন? আরে সালমান খানের কথা বলছি না, সালমান মাছের কথা বলছি। আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম আর আমার কিন্তু খেতে দুর্দান্ত লেগেছে। এটা আমি ওয়ালমার্ট থেকে নিয়ে এসেছিলাম, দুটো ফিলেট ছিল অ্যাটলান্টিক সালমানের। না, আমাদেরটা তো এশিয়ান। যাই হোক, এই মাছটা কিন্তু একটু কস্টলি, কিন্তু হেলথের জন্য খুব ভালো। সবার প্রথমে আমরা প্যাকটা ওপেন করে নেব। দুটো একদম হ্যান্ডসাম সালমান এখানে বসে আছে, সালমান ফিশ। তো যাই হোক, প্রথমেই একটু প্যাড ড্রাই করে নিচ্ছি, মানে ভিতরে যে সমস্ত হালকা জল লেগেছিল মাছটার ওপরে সেটাকে প্রথমে একটু ড্রাই করে নিচ্ছি কিচেন টাওয়েলের সাহায্যে। তারপরে আমি মাছটা কেটে নিচ্ছি। এখানে একটা কথা বলে রাখি, আপনারা চাইলে ওপরে স্কিনটা একটু মোটা হয়, একটু চিউই টেক্সচার হয়, আপনারা চাইলে সেটা কিন্তু ফেলে দিতে পারেন। কিন্তু আমার নিজের চামড়াও মোটা আর আমি মাছের চামড়াও মোটা ভালোবাসি, তাই আমি চামড়াটা রেখে দিয়েছি। এরপর কিছু সিজনিং আমরা এখানে অ্যাড করব, দেব লবণ, একটু লেবুর রস দেব, অল্প একটু গার্লিক পাউডার, অনিয়ন পাউডার, রেড চিলি পাউডার, টারমারিক পাউডার, ব্ল্যাক পেপার পাউডার, অল্প একটু বেসিল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। তারপর এয়ার ফ্রায়ারে আমি 15 মিনিটের জন্য 14 ডিগ্রি ফারেনহাইটে ভালো করে রোস্ট করে নিয়েছি। আমি কিন্তু মাছটাতে একটুও তেল ব্যবহার করিনি। আর এদিকে যেমন নর্মাল রাইস হয় সমস্ত সবজি দিয়ে, আমি একটা রাইস বানিয়ে নিচ্ছি এই স্যালমন ফিশটা খাওয়ার জন্য। তো সমস্ত কিছু সবজি দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। তারপর অল্প একটু পরিমাণ মতন লবণ দিয়েছি, অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 2 চামচ সেজওয়ান সস দিয়েছি। এতে করে কিন্তু ফ্লেভারটা অনেকটা বেড়ে যায়। এরপর আগে থেকে বানিয়ে রাখা রাইসটা দিয়ে দিলাম। সমস্ত কিছুকে এপাশ ওপাশ করে ভালো করে কিন্তু এখানে নেড়ে চেড়ে নিয়েছি। ব্যাস, রাইসও রেডি, সালমন ফিশও রেডি। তা কার জন্য অপেক্ষা করছেন? ক্যাটরিনা কাইফের জন্য? দরকার নেই, প্লেট নিয়ে খেতে বসে পড়ুন। তো কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই জানাবেন। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পেজে নতুন হলে পেজটিকে ফলো